আচ্ছা, আজকে আমরা কাজ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। তো এখানে ফার্স্ট টাইম আমরা এমএস ওয়ার্ডে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল। মূলত এই কয়েকটা ফাইল ডকুমেন্টস মিলিয়ে আমরা এমএস ওয়ার্ডে সম্পূর্ণ কাজটা করব। তো সম্পূর্ণ কাজটা আমাদেরকে করতে হলে অবশ্যই আমাদেরকে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল সম্পর্কে জানতে হবে। তো ফার্স্ট টাইম আমরা ফাইল সম্বন্ধে জানবো। আর এই ফাইলটা যখন আমরা ফাইলে অপশন করি, ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো অপশন চলে আসছে। যখন আমরা ফাইলে ক্লিক করব তখন দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন চলে আসে। তো আসলে এখানে সবগুলো অপশনের কাজ নয়, শুধু আমরা এখান থেকে এই ফাইলটাকে দুইটা ভাগে বিভক্ত করব, যেহেতু একটু লং টাইমের ক্লাস এটা। তো ফাইলের প্রথম ক্লাসটা হবে আমাদের নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ এস। আর দ্বিতীয় ক্লাসটা হবে পেজ সেটআপ এবং প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্ট। ঠিক আছে, আমরা কিভাবে প্রিন্ট করব, কিভাবে প্রিন্ট করার আগে প্রিভিউ দেখে নিব। তো চলুন আমরা ফার্স্ট টাইম কিছু টাইপ করে নিই। এটা কিভাবে করলাম, হঠাৎ করে বড় এটা আসছে, ইনশাল্লাহ সামনে আসবে, সামনে আসলে ইনশাল্লাহ ক্লাস টু ক্লাস বোঝাবো। আচ্ছা, এখন আমি কিছু টাইপ করতেছি, এমন সময় ধরেন আমার দোকানে অথবা আমার অফিসে আমার স্যার বা আমার কোনো কর্মচারী আমাকে এসে বলতেছে যে স্যার, এই যে কাজটা করেছেন না, এই কাজটা যেতটুকু করেছেন এই কাজটা এখানেই থাক, আমাকে ইমার্জেন্সি একটা কাজ করে দিতে হবে। স্যার আমাকে এই কাজটা দিয়ে পাঠাইছে, এই কাজটা বলছে এখন করে, এখন প্রিন্ট করে নিতে বলছে। তো সেই ক্ষেত্রে কি করব? অবশ্যই আমাদেরকে এখানে নতুন একটা ডকুমেন্টস নিতে হবে। সেজন্য ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর দেখব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। কি ডকুমেন্ট? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তো ওইখানে আবার যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা আমি এখানে করতে পারবো। ওকে, তারপর যদি আবার বলে যে নতুন আরেকটা কাজ করতে হবে, এখানে বর্তমান যে কাজটা আছে সেম এভাবেই থাক, নতুন করে আরেকটা কাজ করতে হবে, তখন আমি আবার কোথায় চলে যাব? ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর নিউতে যাব, নিউতে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এভাবে আপনি ইচ্ছা করলে হাজারটাও ডকুমেন্টস নতুন ভাবে তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, তারপর চলে আসি ওপেন। ওপেনে একটু পরে আসি, যেহেতু ওপেনের সাবজেক্টটা একটু ভিন্ন। তো তারপরে চলে যাবো আমরা সেভ। এই যে আমরা কাজ করতেছি, অবশ্যই কিন্তু এই কাজটা আমাদের কিছুদিন এখন প্রয়োজন হতে পারে, পরও প্রয়োজন হতে পারে। বিশেষ করে আমরা অনেক অনেক সময় বিভিন্ন কাস্টমার কাজ করে থাকি, যে কাজগুলো এখন করে নিবে, পরবর্তীতে 1 মাস 2 মাস পর আসে আবার আমার কাছে আইসা খুঁজবে যে ভাই ওই যে কাজটা করেছিলেন মনে আছে, ওই কাজটা আমাকে দেন, পিন করে দেন, বা এই কাজটা একটু বের করেন আমি একটু এডিট করবো, ইত্যাদি। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা এটাকে আগে সেভ করব। সেভ কোথায় করব? তার পূর্বে আমরা চলে আসি, সেভ আমরা দুই জায়গায় করতে পারি। আর দুই জায়গাটা কোন কোন জায়গায় কি কি আর সমস্যা বা কি কি হতে পারে সে বিষয়ে আলোচনা করি। এই যে আমরা যেই ফুটেজটা দেখতেছি এটাকে বলা হয় পিন প্রিভিউ। যেমন ধরেন আমাদের কম্পিউটারে আমাদের ডেস্কটপের মধ্যে কি আছে উপরে, সেটা আমাদেরকে এই মনিটরের মাধ্যমে প্রকাশ করে দেখাই দিছে যে এটা তোমার মনিটরের মধ্যে আছে। ওকে, তো এখন আসি আমরা যে এই যে ডেস্কটপ এটাকে বলা হয়, এই ডেস্কটপে যদি আমরা কোনো কিছু লেখা সেভ করি, অথবা দেখতেছেন যে উইন্ডো গুলো আমার এখানে ওপেন করা আছে, যে ফাইলগুলো আমার এখানে ওপেন করা আছে, যদি ভুলক্রমে আমার উইন্ডোজ চলে যায় কিংবা আমার পিসিতে কোনো সমস্যা হয়, তাহলে এই সমস্ত ফাইল, এই সমস্ত ডকুমেন্টসগুলি চলে যাবে কোথা থেকে? আমার কম্পিউটার থেকে চলে যাবে, সেগুলো আর পাবো না। এখন যদি আমার ইম্পর্টেন্ট কোনো ফাইল হয়ে থাকে তাহলে আমরা চলে যাব মাই কম্পিউটারে। এটা হচ্ছে লোকাল ডিস্ক, হচ্ছে ডেস্কটপ, যেটাকে যদি উইন্ডোজ চলে যায় বা কোনো সমস্যা হয় আমাদের সম্পূর্ণ কি হয়ে যাবে, কেটে যাবে, সব চলে যাবে। আর মাই কম্পিউটার হচ্ছে যদি আপনি এখানে সেভ করেন, যদি আপনার কম্পিউটার নষ্টও হয়ে যায় তারপর এটা থেকে যাবে।
মাই কম্পিউটারটা হচ্ছে কি, ধরেন আমরা প্রতিজনেই একটা স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনের সাথে কিন্তু আমাদেরকে একটা মেমোরি দেওয়া হয়, বা স্মার্টফোনের নিজস্ব একটা মেমোরি কার্ড থাকে, যেমন 8 জিবি, 4 জিবি, 16 জিবি, 32 জিবি, 34 জিবি, এরকম ইত্যাদি। তারপরেও কিন্তু আমরা আলাদাভাবে একটা উইন্ডো ব্যবহার করি, যেরকম কি বলে এটাকে, মেমোরি কার্ড বলা হয়, মানে আলাদা এক্সটার্নাল একটা মেমোরি ইউজ করি, যেখানে মানে আমাদের আলাদা কিছু রাখার জন্য। কথার কথা বাইসা, যদি আপনার মোবাইল নষ্ট হয়ে যায়, আপনার 16 জিবি, 32 জিবি বা 34 জিবি যেটা থাকে, ওইটা কিন্তু ওইখানে যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো আপনি পাবেন না। বিষয়টা কিন্তু এরকমই। আর যদি আপনার আলাদা মেমোরি কার্ডে রাখা হয়, তাহলে মোবাইল নষ্ট হয়ে গেলেও কি মেমোরিতে সেটা আপনি পাবেন, অন্য কোনো মোবাইলে ইউজ করলে বা ডেস্কটপে যখন ব্যবহার করবেন তখন ওই ডকুমেন্টসগুলি পাবেন। সেম লোকাল ডিস্কই হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপটা হচ্ছে এই মোবাইলের মতন এক্সটার্নাল আলাদা মেমোরি না, যেখানে যদি কোনো সময় কম্পিউটার নষ্ট হয়ে যায় এগুলো চলে যাবে। আর নিউ ভলিউম মানে আপনার এখানে অনেকগুলো থাকতে পারে, আমার এখানে দুইটা আছে। তো নিউ ভলিউমটা হচ্ছে আপনার ওই সেক্টরে, যেমন মেমোরি কার্ডের মতন, যদি মেমোরি কার্ড নষ্ট না হয় তাহলে আপনার যে ফাইলগুলো পাবেন সেম বিষয়টা এরকম। ওকে, আচ্ছা আমরা বুঝতে পারলাম যে কোথায় সেভ করব। তারপরে আমরা ডকুমেন্টস ফাইলে চলে যাই, ফাইলে যাওয়ার পর আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা একে একে সেভ করে নিব। সেভ, যে একটু আগে আলোচনা করছি ডেস্কটপ এবং মাই কম্পিউটার, তাই না? আচ্ছা, এখন আমি সেভ করতে চাচ্ছি এই লেখাটাকে ডেস্কটপে। ঠিক আছে, ডেস্কটপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে, আমার মাউসটা কাছে দেখতেছেন, এখানে বলতেছে যে সেভ ইন, আপনি কোথায় সেভ করছেন, আমার লোকেশন দেখাচ্ছে কোথায়, ডেস্কটপ। আর যদি মাই কম্পিউটার রাখি তখন লোকাল ডিস্ক সি, পিসি দেখাইতেছে, ঠিক না? আচ্ছা, তো আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করবি। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে আবার ফাইল নেম দিচ্ছে আমার সোনার বাংলা, না আমার ফাইল নাম হবে সাইট। ঠিক আছে, আহ, বা এমডি আবু সাইদ। আচ্ছা, আবু সাইদ দিয়ে দিই, আবু সাইদ। তো আমার ফাইল নেম হচ্ছে আবু সাইদ। এখানে আমাকে ক্লিয়ার করে দিচ্ছে যে আপনি কোথায় সেভ করছেন, লোকেশন কোথায়, সেভ ইন ডেস্কটপ, আমি ডেস্কটপে সেভ করছি। এবং ফাইলের নাম কি, ফাইল নেম, ফাইলের নাম হচ্ছে আবু সাইদ। ওকে, তো সেভ করে নিলাম, বেশ। আচ্ছা, এই লেখাটা একটু আহ, বড় করে নিলাম। ওকে, এস, বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আমরা আবার যখন ডকুমেন্টস ফাইলে ঢুকবো, তার পূর্বে দেখে আসি আমাদের ফাইলটা কি সেভ হয়েছে কিনা। আমরা সেভ করেছিলাম ডেস্কটপে, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ প্রিন্ট প্রিভিউটা, তাই না? আচ্ছা, তো আমরা এখানে চলে যাই, চলে যাওয়ার পর ওপেন করি, পেয়েছি। আচ্ছা, তো আমরা এটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা আবার এমএস ওয়ার্ডে চলে যাব। এমএস ওয়ার্ডে চলে যাওয়ার পর ফাইলে ক্লিক করব। আমি পূর্বে বলেছিলাম ওপেনের কাজটা একটু পরে আসবো, তো এখন আমাদের ওপেনের কাজের সময় এসেছে, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি সেভ করেছিলাম কোথায়, ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পর আমি ফাইলের নাম দিয়েছিলাম কি, আবু সাইদ, তাই না? আবু সাইদ। আচ্ছা, ওপেন, এখানে কি বলতেছে, ওপেন করেন। এখানে আমি কিবোর্ডের ইন্টার দিয়ে ওপেন করতে পারি অথবা মাউসের কার্সার রেখেও ওপেন করতে পারি। আচ্ছা, আমি মাউসের কার্সার দিয়ে ওপেন করলাম। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা কাস্টমার এসে বলতেছে, ভাই ওই যে আবু সাইদ নামক একটা ফাইল আমার রয়েছিল এখানে, ওই ফাইলটাকে একটু ওপেন করেন। তো ওই ফাইলটাকে আমি ওপেন করলাম। এখন ওপেন করার পর উনি আমাকে বলতেছে যে ভাই দেখেন, এই যে লেখাটা লিখছেন না, এই লেখাটা এইভাবেই থাকবে, কিন্তু এই লেখাটার মধ্যে আমি একটু কাজ করব, কিন্তু এই লেখার মধ্যে কোনো সমস্যা যেন না হয় বা এই লেখা যেন কারসিট না হয়। বুঝতে পারছি। উনি আপনাকে বলতেছে যে ভাই এই যে লেখাটা লিখছেন, এই যে যেমনে লিখছেন না, যেমনে এখান থেকে এই পর্যন্ত যেইভাবে আছে সেম এইভাবেই থাকবে, এখানে কিচ্ছু করবেন না, কিন্তু এর মধ্যে আবার কাজ করতে হবে। উনি কিন্তু প্রশ্ন আমাকে একটু ঘুরে ফেরাই করছে, তো আমাকে সহজভাবে এই প্রশ্নটা নিতে হবে। তখন আমি চলে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ মানে ডুপ্লিকেট লেয়ার তৈরি করা, আপনি যেই লেয়ারে কাজ করেছেন এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। তো এই জন্য কোথায় যেতে হবে আমাকে, সেভ এসে, সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর ডেস্কটপ সিলেক্ট করে আবু সাইদ 1 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সেভ করব। সেভ করার পর এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তো এখানে আপনি ইন্টার দেন। ইন্টার দিয়ে এখানে মাঝখানে কিছু একটা লিখেন। তো মাঝখানে লিখলাম ধরেন
আমার নেম ইত্যাদি, আপনি যা লিখতে মনে চেলো বা চাইলো, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে এখন সে বলতেছে ঠিক আছে, নিচে আমার কোম্পানি নাম বা আপনার ট্রেডিং সেন্টারের নাম দিয়ে দেন। তো আমি দিয়ে দিলাম আমার ট্রেডিং সেন্টারের নাম। এখন ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ওকে, এটা সেভ করে রেখে দেন, আমার এখন লাগবে না। আমি এটা সেভ করে রেখে দিলাম। অবশ্যই আমরা যখন এমএস ওয়ার্ডে টাইপ করব, টাইপ করা অবস্থায় ধরেন আমি প্রথম অবস্থায় পেজটাকে আমাকে সেভ করেই নিতে হবে। সেভ করার পর পর লিখবেন, কিছুক্ষণ পরবেন কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল এস এ ক্লিক করবেন। কন্ট্রোল এস এ ক্লিক করার ফায়দা হচ্ছে, যদি আপনি এই পর্যন্ত লিখেছেন, যদি বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে গেলেও আপনার এই ফাইলটা আপনি পেয়ে যাবেন পরবর্তীতে, ঠিক আছে। আর যদি আপনি লিখতেছেন, সেভ করে লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, কিন্তু এটাকে আপনার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নাই, তখন বিদ্যুৎ চলে যাবে, ওই লেখা অবস্থায় থাকবে, বাকি সব চলে যাবে। তো আধা ঘন্টা 1 ঘন্টা যে সময়টা আপনি ব্যয় করেছেন, সম্পূর্ণ সময়টা আপনার অযথা হয়ে যাবে। মনে থাকবে এটা? ওকে। আচ্ছা, কন্ট্রোল এস। তো এখন বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আমরা ডেস্কটপে ক্লিক করি। আমার কাস্টমারের প্রথম কাজ ছিল এটা, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় কাজটা ছিল ডুপ্লিকেট লেয়ার তৈরি করা, আবু সাইদ 1 পেয়েছি। এইভাবে যদি কাস্টমার আবার আমাকে এসে বলে, ভাই এখানে সাইড কম্পিউটার লিখছেন না, এখানে সাইড কম্পিউটার হবে না, এখন অন্য একটা কিছু হবে, তবে হ্যাঁ এই সাইড কম্পিউটার এখানে যে আমরা এমনি থাকবে, তখন আবার কি করব, ওনার প্রশ্ন বুঝতে হবে আমাকে। তারপর আবার সেভিসে ক্লিক করবো, সেভিসে ক্লিক করার পর আবার আবু সাইদ ধরেন, এখন সাইড দিয়ে দিলাম শুধু, সাইড, ওকে। তারপরে সেভ। এখন আবার এখানে ধরেন সাইড কম্পিউটার না দিয়ে অন্য কিছু দিতে পারি, ধরেন এম সিসি কম্পিউটার, এমসিসি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার, বেস কন্ট্রোল এস, ওকে। এখন দেখেন, একটা কাস্টমার আমাকে একটা কাজের থেকে দুটি কাজ তৈরি করেছে। তখন ফার্স্ট টাইম আমার কাস্টমারটা বা এই আমার লোকটা আমাকে এই কাজটা করিয়েছেন, এই কাজ থেকে আমাকে তার পরবর্তীতে আবু সাইদ 1 যেটা, সে এই কাজটা করেছেন। তারপর এখান থেকে আবার আমাকে আরেকটা কাজ করিয়েছেন, এটা হচ্ছে প্রিভিউ, হচ্ছে এটা, বুঝতে পারছেন? তো এই সবগুলো কাজ আমরা কিসের মাধ্যমে করতেছি? সেভ এস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? সেভ এস এর মাধ্যমে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ওকে। তো আজকে আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ এস এর কাজটা আমরা অলরেডি জেনেছি। এখন চলে আসি আমরা একটু ক্লোজ এর অপশনে। ক্লোজটা হচ্ছে আপনি যা লিখছেন সব কেটে দিবেন, ক্লোজ, নো, বেশ কেটে দিবেন, চলে গেছে, ওকে। এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর ফাইল পার্ট 1 এর ক্লাস। ইনশাল্লাহ দ্বিতীয়বার আমাদের ফাইল পার্ট 2 এর ক্লাস হবে।